আবাস যোজনা ও 100 দিনের টাকা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে আবাস যোজনা ও 100 দিনের কাজ সংক্রান্ত বিষয় নিয়ে তাহলে কি এবার অবশেষে পাবেন টাকা? বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। প্রধানমন্ত্রী মোদি বিশেষ সময় দিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে ইন্ডিয়া জোটকে কোনো বার্তা দেবেন? ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিনই কেন সাক্ষাতের সময় দেওয়া হলো? দিল্লির বুক বড় খবর আসবে 20 ডিসেম্বর। 3 রাজ্যে বিজেপি জেতার পর এই প্রথম বিরোধী কোনো নেতা বা নেত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেটা অন্য কেউ নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে জানা গিয়েছে ঠিক কী কারণে প্রধানমন্ত্রীর থেকে সময় চেয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই সাক্ষাতের রাজনৈতিক ইম্প্যাক্ট কতটা, বাংলার দুর্নীতির নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিনা মোদি। কারণ ঠিক তার আগেই দিনই রয়েছে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই খবর। তাহলে কি এই বৈঠক থেকেই বিরোধীদের কোনো বার্তা দিতে চাইবেন? দিল্লিতে এখন জোর আলোচনা এই একটাই টপিকে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শীতকালীন অধিবেশনের প্রথম দিন থেকেই লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজের টাকা নিয়ে সরব ছিলেন। এ নিয়ে সরাসরিভাবে প্রশ্ন করা হয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে। এদিন উত্তরবঙ্গে সফরের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 18-20 ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন তিনি। এরপরই প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়ে দেয় বাংলার মুখ্যমন্ত্রীকে 20 তারিখ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এই বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা হবে মূলত। রাজ্যের শাসক দলের অভিযোগ বাংলার 100 দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য 1,18,000 কোটি টাকা আটকে রেখেছে। এই প্রাপ্য টাকার মধ্যে 100 দিনের কাজের টাকা হিসেব বকেয়া রয়েছে 7,000 কোটি টাকা। এছাড়া আবাস যোজনার খাতেও রাজ্যের বকেয়া 8,200 কোটি টাকা। তার উপর এবার জাতীয় স্বাস্থ্য মিশনের খাতে কেন্দ্রীয় অর্থের বরাদ্দ বন্ধ করেছে বলে দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই একই অভিযোগ নিয়ে তো আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাহলে সেক্ষেত্রে কি হলো? বলা হচ্ছে কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়া আদায় এর আগে 3 বার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেও লাভ হয়নি বলে অভিযোগ। এমনকি চিঠিতেও কাজ হয়নি তাই এবার দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এই পথে এই সাক্ষাতেও যদি কাজ না হয় তাহলে আরও বড় আন্দোলনের পথে হাঁটতে পারে তৃণমূল নেত্রী। তবে এখানে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি প্রধানমন্ত্রী এক্ষেত্রে কী বার্তা দিচ্ছেন, কি আলোচনা করছেন এই বৈঠকে, তিনি বাংলার দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন তুলবেন কিনা সেটা আসল কৌতূহলের। তো বন্ধুরা, আশা করি শুনে দিলেন যে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী 20 তারিখে বৈঠক হচ্ছে। 100 দিনের কাজ ও আবাস যোজনার টাকা নিয়ে সম্ভবত আলোচনা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।